नमस्कार बंधुरा आमी सुमी आमादेर बांगाली रान्नाघरे आपनादेर स्वागत। आज आमी आपनादेर जोन्नो निये एसेछि भात भाजा। आमरा बांगालीरा माझे माझे ब्रेकफास्टे बा टिफिने एई भात भाजा खेये थाकि। एर जोन्नो आमी नियेछि बेचे जावा एक बाटी भात। এটা 100 গ্রাম মতো হবে। বাটিটা যেহেতু 100 গ্রাম ধরে সেহেতু আমি ধরেই নিলাম। এক বাটি ভাত, বাসি ভাত। আর লাগছে পেঁয়াজ। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, একটু ছোট। আর লাগছে 4 কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। আর লাগছে ধনে পাতা, আর লাগবে বাদাম। তাহলে প্রথমে আর লাগবে দুখানা ডিম। তাহলে প্রথমে আমি কি করব, পেঁয়াজটা ভাজতে দিয়ে দেব। এখানে বলে রাখি আমি 4 টেবিল স্পুন তেল নিয়েছি, সর্ষের তেল। এটা কিন্তু সর্ষের তেল ছাড়া ভালো লাগবে না, সরষের তেলের টেস্টটাই আলাদা। যা একটুখানি আমি পেঁয়াজ তুলে নিচ্ছি, কারণ আমি দুটো ডিমের অমলেট করব। তাহলে এখান থেকে আমি একটু পেঁয়াজ তুলে নিলাম। একটু কাঁচা লঙ্কা দিলাম, একটুখানি রসুনের কুচি দিলাম, আর একটু ধনে পাতা দিলাম। এদিকে পেঁয়াজটা ভাজতে থাকুক, আমি এদিকে অমলেটটা করে নেব। পুরোপুরি অমলেট করব না, সেটাই দেখাবো। একটু নুন নিলাম। এবার এটাকে ডিম দুটোকে নুন, একটু ধনে পাতা, দুটো কুচি রসুন আর একটু পেঁয়াজ দিয়ে এটাকে ফাটালাম। ফাটিয়ে ধরালাম। সামান্য একটু তেল দেব, বেশি তেল দেওয়ার দরকার নেই, জাস্ট একটু। এটা তো ননস্টিক, এটা তেলটা লাগানো হলেই হলো। এখানে 1 টিস্পুনেরও কম তেল দিয়েছি। এবার এখানে আমি ফাটানো ডিমটা দিয়ে দেব। পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে এসছে। এবার এতে আমি রসুন দিয়ে দেব। রসুনগুলো দিয়ে দিলাম। এবার দেখুন এটাকে আমি ঘেটে দিচ্ছি। এটা হতে হতে আমি বলে রাখি, আমার রেসিপি যদি আপনাদের সত্যিই ভালো লাগে তাহলে প্লিজ আমাদের বাঙালি রান্নাঘর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বটনে ক্লিক করবেন। তাতে আমাদের যত রেসিপি আছে সব রেসিপির আপডেট আপনার ফোনের নোটিফিকেশনে পৌঁছে যাবে। অবশ্যই বন্ধুদের শেয়ার করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখুন আমি ডিমগুলোকে
একদম কুচি কুচি করে দিলাম। এদিকে পেঁয়াজটাও লাল হয়ে এসছে। বারবার বলে রাখছি, ভাতগুলো কিন্তু লাল লাল হবে, ভাত কখনো সাদা থাকবে না, তাই জন্যে তেলটা একটু বেশি নেওয়া হলো। এবার এর সাথে আমি লঙ্কা আর ধনেপাতাটা দিয়ে দেব। ভাতগুলো কিন্তু আমি ভাজবো, ভাজতে গেলে একটু লাল লাল হবে, একটু পোড়া পোড়া দেখতে হবে, তবেই এর টেস্ট আরও বাড়বে। ওই জন্য তেলটা একটু বেশি দরকার। এখনো কিন্তু আমি ভাতের মধ্যে কোনো নুন দিইনি বা হলুদ দিইনি। হলুদ দেখুন সামান্য দিলাম, এটাতে হলুদ বেশি লাগে না, না দিলেও চলে। হলুদের যাতে গন্ধটা কেটে যায়, সেই জন্য হলুদটা আগে দিলাম, নুন এখনো পড়েনি। এবার সেটা আমার হয়ে গেছে, গ্যাসটা নিভিয়ে দেবো আমি। যাতে কাঁচা না থাকে ওই জন্য সিম আছে একটু রেখে দিয়েছিলাম। দেখুন এখন লাল লাল হয়ে গেছে অমলেটের মতো। এবার গ্যাসটা অফ করে দিলাম। এবার এতে একটু আমি নুন দেব, 1 টিস্পুন মতো নুন দিলাম, আর একটু দিলাম। নুনটা পরে খাবারের সময় কম বেশি হলে দেওয়া যাবে। কালারটা কিন্তু পোড়া পোড়া টাইপের হবে, কারণ ভাজা হবে, এই জন্য মিশিয়ে ছেড়ে দিলেই হবে না। তারপরে আমি ডিমটা মেশাবো ভাতটা হয়ে যাবার পর, ভাজা ভাজা হয়ে যাবার পর। প্রতিটা ছাড়া ছাড়া হবে, যে নুনটা দিলাম নুনের জলীয় অংশটা উবে যাবে, তারপরে এটা আমি দেব। দেখছেন যতক্ষণ আওয়াজ হবে ততক্ষণ বুঝবেন ওটা টানছে। আর হাই ফ্লেমে ভাজবেন। দেখুন আওয়াজটা যতক্ষণ হচ্ছে ভাববেন জল আছে এর মধ্যে, জলটা টানবে, কারণ ফ্রিজে ছিল তো, ফ্রিজের ঠান্ডাটা এখানে কাটবে। আপনারা ইচ্ছে করলে 1 মিনিট মাইক্রো ওভেনে দিয়ে জলটাকে টেনে নিতে পারেন, বাট দরকার নেই, এখানেই হয়ে যাবে। সবার বাড়িতে তো আর মাইক্রো ওভেন নেই, আপনাদের দেখাবো বলে আমি এখানেই করলাম। ভাতটা ভাজা হবে, মেশানো না, ওই জন্যে লাল লাল করতে হবে। এবার এই ডিমের টুকরোগুলো আমি দিয়ে দেব। ডিমের টুকরোগুলো যদি আমি আগে দিতাম
তাহলে ডিমের টুকরোগুলো পুড়ে যেত। দেখুন কিরকম ঝরঝরে হয়েছে। আমার মোটামুটি এবার রেডি। যেহেতু আমার এটা সল্টেড বাদাম, সেহেতু আমি এটাকে ভাজলাম না। যদি আপনারা কাঁচা বাদাম নেন তাহলে কাঁচা বাদামটা ভিজিয়ে রাখবেন, ভিজিয়ে রাখার পর ভাজবেন। এবার আমি বাদামগুলো দিয়ে দেব। আমার ভাত ভাজা রেডি। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, আর প্রতিটা ভাত মনে হচ্ছে ভাজা হয়েছে। এটার কালারটা কিন্তু একটু কালো টাইপের হয়েছে, কালো টাইপেরই হবে। আর অবশ্যই সর্ষের তেলে, সাদা তেলে নয়। এবার ফাইনাল ডিশটা দেবো আপনাদের। যেহেতু ফটফট করে আওয়াজ হচ্ছে ওই জন্য আমি নামাচ্ছি না। আরেকটু শুকনো হলে ভালো, একদম একটার সাথে একটা আলাদা হতে হবে। দেখুন এইবার পুরো কালার চেঞ্জ হয়ে গেছে। রেডি। এবার আমি নামিয়ে দিচ্ছি। আমার ভাত ভাজা একদম রেডি। গ্যাস অফ করলাম। এবার এটা এখানে আমি ঢেলে দেবো। দেখুন আমার ভাত ভাজা অসাধারণ খেতে, করে দেখবেন।
জলখাবার হিসেবে ভীষণ ভালো, মাঝে মাঝে মুখ পাল্টাতে খুব দরকার। আশা করি আপনাদের ভালো লেগেছে। তাহলে আজ আসি, নমস্কার।